হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতন ইসলাম প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ও হিন্দু ভাইদেরকে নমস্কার। তো পৃথিবীর যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। ফ্রেন্ডস, থাম্বনেলেই দেখতে পাচ্ছেন যে জাদু টোনা বান এবং কুফরি কালাম করলে আপনি কি করে কাটবেন। হ্যাঁ, এই কাজটি আপনি নিজে করতে পারবেন। এর জন্য অন্য কারো কোনো কবিরাজের কাছে যেতে হবে না। জাস্ট আপনি কিছু সরঞ্জাদি অবলম্বন করে আপনি করে দিতে পারবেন এবং এটা কিভাবে করবেন সেই প্রসেসটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেব এবং হাতে কলমে কিছুটা শিখিয়েও দিচ্ছি। তো আপনারা ধৈর্য ধারণ করে যদি ভিডিও দেখেন তাহলে এরকম আমি পোস্ট দিতে আপনাদের উৎসাহিত হব। আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব করে রাখলে হবে, ভিডিওটা তো দেখতে হবে। আপনি আপনারটা কাটতে পারবেন, আর একজনেরটা কেটে দিতে পারবেন। এই ধরনের কাজ কিভাবে করবেন, তো কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। সো ফ্রেন্ডস, ফিরে আসলাম একটা ইন্টুর পরে। যদি কখনো শুনতে পান যে কারো জাদু টোনা করা হয়েছে, বান মারা হয়েছে, কুফরি কালাম করা হয়েছে, তাহলে আপনি সেই রোগীর কাছে যাবেন। যে গাছে বেল হয়েছে এমন গাছ থেকে বেলপাতা তুলে আনবেন। এখন বেলপাতা কি রকমের তুলবেন দেখেন, বেলপাতা তিনটা আকৃতির হয়, উপরে একটা নিচ দিকে এরকমের। এরকমের আপনি 5টি বেলপাতা নেবেন বা 7টি নেন বা 3টা নেন। এরকম একটা গ্লাস নেবেন, পরিষ্কার স্বচ্ছ গ্লাস নেবেন। যে রোগী তাকে বলবেন এই গ্লাসটা ধৌত করে টিউবওয়েল থেকে অথবা পুকুর থেকে বা ভালো যেখান থেকে ভালো পানি হয় সেইখান থেকে 1 গ্লাস পরিমাণে একটু কম একটু পানি শ্বাস বন্ধ করে হয়তো পুকুর থেকে আনবে বা টিউবওয়েল থেকে চাইপে শ্বাস বন্ধ করে নিয়ে আসবে। আনার পরে আপনার সামনে এভাবে ধরবে, আপনি রাখবেন, তাকে এক পাশে বসিয়ে রাখবেন। এরপরে আপনাকে সেই বেলপাতাগুলোর ভিতরে দিয়ে দিবেন, সব 5টি হোক 3টি হোক 7টি হোক দিয়ে দিবেন। সাথে যে দুর্বা ঘাস আছে তার কিছু ঘাস উপরের, সেই ঘাস কিছু দুর্বা ঘাস দিয়ে দিবেন পানির মধ্যেই আর কি। এরপরে গ্রাম বাংলা আমরা বলি যে কাঁচি, যেটা দিয়ে ধান কাটে। অনেক সময় আমরা শহরে যারা বসবাস করি সেই কাঁচিটা হয়তো অনেকের বাড়িতে থাকে না, তখন আপনি এরকম একটা হ্যাসকো ব্লেডের কিনে নেবেন। এই হ্যাসকো ব্লেডটা কিসের জন্য, যে আমরা মন্ত্র পড়ি তখন এই হ্যাসকো ব্লেড দিয়েই করতে হবে। কারণ এই হ্যাসকো ব্লেডটা দোকান ভিত্তিক স্থান ভিত্তিক 15 টাকা 10 টাকা 20 টাকা এরকম হতে পারে, আমাদের এখানে 15 টাকা। তো যাই হোক, এর বেশি কিছু দরকার নাই। তো আপনি আস্তে এইটা এই গ্লাসের ভিতরে রেখে দিবেন। রেখে দেওয়া শেষ, ওই পানির মধ্যেই রেখে দিবেন। এরপরে রুগীর নামটা জানতে চাইবেন। রুগীর নাম যা হোক, যে নামই হোক না কেন, সেই নামটা আপনি মনে রাখবেন। এরপরে আমি আপনাদের কিন্তু কিছুদিন আগে যে মন্ত্রটা দিয়ে রাখছিলাম সেই মন্ত্রটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে 21 বার। রুগী যদি ভয়ানক হয় তাহলে 21 বার, আর যদি বেশি কঠিন না হয় তাহলে 7 বার পড়লেও হবে। এরপরে পানির ভিতরে এইটা দিয়ে এইভাবে কাটবেন, পানিটা এইভাবে কাটতে থাকবেন আর মন্ত্র পড়বেন। করাত করাত মহা করাত আইতে করাত যাইতে করাত রাম বান শ্যাম বান 33 কোটি দেব দেবতা কাটিয়া করলাম খান খান অমুকের আরের গুণে। অমুক যেখানে সেখানে রুবেল হোক, সুবেল হোক, যে নাম হোক, কাউসার হোক, মহিলা হলে মহিলাদের নাম যা হোক একটা নাম সেটাই। তো আমি ধরে নিছি মনে করেন মফিজুল। তো করাত করাত মহা করাত আইতে করাত যাইতে করাত রামবান শ্যামবান 33 কোটি দেব দেবতা কাটিয়া করলাম খান খান মফিজুলের আরের গুণে চার, নারের গুণে চার, যদি না সারস কালিকে চন্ডীর মাথা খাস বলে একটা ফু। আবার একবার বলবেন করাত করাত মহা করাত আইতে করাত যাইতে করাত রামবান শ্যামবান 33 কোটি দেব দেবতা কাটিয়া করলাম খান খান মফিজুলের আরের গুণে চার, নারের গুণে চার, যদি না সারস কালিকে চন্ডীর মাথা খাস। এরকমের 21 বার পড়বেন। 21টা ফু দেওয়ার পরে করাতটা আস্তে উঠিয়ে রেখে দিবেন। এরপরে ওই বেলপাতা থেকে আস্তে বেলপাতা উঠে ওই রুগীকে বলবেন বাম হাতটা এভাবে রাখে, তার উপরে ডান হাতটা এভাবে রাখতে। সেই ডান হাতের উপর আপনি 2-3 ফোঁটা পানি বা কিছু পরিমাণে পানি দিবেন, সে ওইভাবে খেয়ে নেবে। আবার দিবেন, আবার খাবে, আবার দিবেন, আবার খাবে। এভাবে 3 বার দেওয়ার পর 3 বার খাবে। ওইখান থেকে তারপরে গ্লাস থেকে একটু পানি, হালকা পানি নেবেন, নিয়ে তার চোখে একটা ঝাপটা দিবেন। আবার একটু পানি নেবেন, আবার চোখে একটা ঝাপটা দিবেন। আবার একটু পানি দিবেন, চোখে একটা ঝাপটা দিবেন। আবার একটু পানি নিয়ে তার মাথায় দিয়ে দিবেন।
শেষ। এরপরে যে পানিটুকু থাকবে তা থেকে একটু পানি একটা বোতলে ভরে রেখে দিতে বলবেন। প্রতিদিন সকালে, দুপুরে, রাত্রে গোসল করার পরে বা দুপুরে গোসল করার পরে একবার খেলেও চলবে। একটু করে খেয়ে যাবে 21 দিন। আর যে পানিটুকু অল্প একটু থেকে যাবে সেইটা দিয়ে সে তৎক্ষণাৎ ওই মুহূর্তে তাকে গোসল করাইয়া নিয়ে আসবেন। এই কাজটি করার পূর্বে তার জন্য একটা শরীর বন্ধকের তাবিজ তৈরি করে রাখবেন। তো শরীর বন্ধকের তাবিজটা তৈরি করে রাখার পরে তার জাদুটোনা বানটা কাটার পরেই সাথে সাথে সেই তাবিজটি তাকে মহিলা হলে বাম বাহুতে, পুরুষ হলে ডান বাহুতে অথবা গলায় আপনি পরিয়ে দেবেন। এবং সেই সাথে সাথে ওই রোগীকে জিজ্ঞাসা করবেন যে আপনার এখন কেমন লাগছে। ওই রোগী সাথে সাথে বলবে আমি সম্পূর্ণ সুস্থ। এখন অনেকে বলতে পারেন যে এই মন্ত্রটা কোথায় পাবো? আমার এই চ্যানেলে ঢুকে যেখানে ভিডিও অপশন আছে সেই ভিডিও অপশনে ক্লিক করবেন, একটু টানতে থাকবেন, দেখবেন জাদু টোনা বান ও কুপুরি কালাম কেটে ফেলুন, সেখানে মন্ত্রটা দেওয়া আছে। যদি আপনারা সেটা না পেয়ে থাকেন তাহলে কমেন্টে জানাবেন, আমি প্রয়োজন হলে আগামীকাল বা পরশুদিনকে একদিন পর একদিন ভিডিও দেই, সেখানে আমি আপনাদেরকে আবার ভিডিও সেইখানে আমি মন্ত্রটা আবার লিখে আপনাদের সামনে উপস্থাপন করে জানাবো। এই কাজটি করলে যত বড় জাদু টোনা কুফুরি কালাম যাই হোক না কেন সাথে সাথে কেটে যেতে বাধ্য। এবং ওই রোগী বলবে যে আমি এখন সম্পূর্ণ সুস্থ। এটা কিন্তু খুব পরীক্ষিত জিনিস। আপনি যদি একবার চেষ্টা করেন তাহলেই বুঝতে পারবেন। আর যদি বিশ্বাস করেন তাহলে তো অনেক কিছু, আর না বিশ্বাস করলে কিছু করার নাই। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যারা সাবস্ক্রাইব প্রতিনিয়ত দেখছি করছেন, সাবস্ক্রাইব করে রাখলে হবে। ভিডিওগুলো দেখতে হবে, কাজগুলো শিখতে হবে। তো সো ফ্রেন্ডস, আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আবার এক ভাই জানতে চেয়েছেন বীজস্থানন মন্ত্র, সেটা আমি কিভাবে করতে হয় সেটা পরের ভিডিওতে আমি দিব। তো ফ্রেন্ডস, এর থেকে বেশি কিছু আজকের আর নয়, এই পর্যন্তই ভিডিওটা ছিল। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।